অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন এটা দোয়া। ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়। পড়েন আমিন। মালাকুল মউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে। তার জানা আছে মৃত্যুর কত কষ্ট। আল্লাহ বলবেন মর, বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মর, মরতে হবেই, কারণ কুল্লু নাফসিন, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে স্বাদ। The most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরবো, এটা আমরা সবাই জানি না? কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো, এটা আমরা কেউ জানি না। জানি মালাকুল মউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, ওইখানে দাঁড়া। ওইখানে দাঁড়িয়ে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো, ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মালাকুল মউত তখন বিদায় হয়ে যাবে। সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন। বিশ্বনবী বলেন মালাকুল মউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মউত এখন আর নাই, ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আল্লাহ তখন বলবেন ইয়া আরদু আইনা নাহারুকে, পৃথিবী তোর নদীগুলো কই, বিল্ডিং গুলো কই, রাজা বাদশা গুলো কই, পৃথিবীর নাজ নেয়ামত কই, ভোগের দুনিয়া আজকে কোথায়, অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার?